নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে নারকেল কুড়ানোর ঝামেলা ছাড়াই ধপধপে সাদা নাড়ু বানিয়ে নেব। তার জন্য আমি একটা নারকেলকে ফাটিয়ে নিয়েছি। এবার তার দুটো যে মালা সেটাকে ওভেনের ওপরে একটা রুটি ছাঁকনির ওপরে বসিয়ে দিয়েছি। এটা আমি 5 মিনিট মতন পুড়িয়ে নেব। যেহেতু দুটো একসাথে বসিয়েছি সেজন্য আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে চারদিকটা ভালোভাবে পুড়ে যায়। এবার 5 মিনিট পর আঁচ বন্ধ করে আমি ঠান্ডা জলের বাটির মধ্যে ডুবিয়ে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এবারে দেখুন হাত দিয়েই খুলে আসছে, আর সব জায়গাটা হয়তো খোলে না, তখন একটু শক্ত ভারী কিছু দিয়ে একটু বাড়ি মারলেই ওগুলো আলগা হয়ে আসবে। আমি একটু চড়া আঁচে রেখে দিয়েছিলাম, সেজন্য পেছন দিকটা একটু পুড়ে উঠেছে। তাতে কোনো অসুবিধে নেই, ওই জায়গাগুলো একটু পরিষ্কার করে দিলেই হবে। আর যেটা মনে হচ্ছে এমনি ছেড়ে আসছে না, সেটা একটু ছুরি দিয়ে চাপ দিলেই দেখুন সুন্দর বেরিয়ে আসছে। আর পুরোটাই সাদা হয়ে যায়, জায়গায় জায়গায় একটু খোসা লেগে আছে, সেগুলো আমি ছুরি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। পুজোর সময়, লক্ষ্মী পুজোতে বিশেষ করে বা বিজয়া দশমীতে নারকেল নাড়ু মাস্ট। আর এই নারকেল কুড়ানোটা কিন্তু বেশ কষ্টকর ব্যাপার। এবার এগুলোকে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখুন কত সহজেই এগুলো পিস হয়ে যাচ্ছে। এরকমভাবে করে নিলে কোনো কষ্টই হয় না, হাত ব্যথাও করতে হয় না নারকেল কুড়ানোর জন্য। আমি এই সবগুলোকে পিস করে নিচ্ছি ছোট ছোট। এবার দুটো এলাচ, আধ গ্লাস গরুর দুধ আর আধ বাটি চিনি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সেটা এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। যেহেতু দুধ দেওয়া আছে আর নারকেলটা যেহেতু পেস্ট করেছি তার থেকেও একটু দুধ বেরিয়েছে, সেই জন্য দেখুন এটা বেশ দুধ উতলানোর মতন একটু উতলে উঠছে। এবার মাঝারি আঁচে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। এতে কিন্তু আর কোনো কাজ নেই, শুধু নাড়াচাড়াই করে যেতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে দুধটা শুকিয়ে গেছে আর নারকেলটাও ভালো পুর হয়ে এসছে। এইবার আমি এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতে নারকেলের স্বাদটাও খুব ভালো হয় আর দুধটা বাইন্ডিংয়েরও একটা ভালো কাজ করে। কড়াই থেকেও সুন্দর ছেড়ে আসছে। এবার আমি একটু চেক করে নেব, যেহেতু খুব গরম তাই। দেখুন ভালো পাক হয়ে গেছে। এবার এটাকে আঁচ থেকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। খুব ঠান্ডা হলে তো আবার নারকেলের যে নাড়ুর পাকটা সেটা হবে না। হালকা গরম হালকা ঠান্ডা। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আপনারা কিন্তু এটা জল দিয়েও করতে পারেন। এবার অল্প অল্প করে নারকেলের পুরটা নিয়ে আমি নাড়ুর শেপে তৈরি করে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে নিতে পারেন। নারকেল কুড়ানোর ঝামেলা ছাড়াই এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর যারা একদম নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।